মৃত্যু ভয় কাটানোর সহজ দুটি উপায় আমি বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজম রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মৃত্যু ভয়ের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু অনবরত অনেকের ভিতরে দেখা যাচ্ছে। এর পিছনে কারণ কি সেটাও কিন্তু জানা দরকার আছে। খুব সংক্ষেপে বলবো, এবং মৃত্যু ভয় এটা কিভাবে কাটাবেন তার দুইটা টেকনিকের কথা বলবো। এগুলো আপনি বাসাতে প্র্যাকটিস করেন, দেখেন আপনার ভিতরে মৃত্যু ভয়টা থাকবে না আস্তে আস্তে। এখন মৃত্যু ভয় হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকে। প্রথমে আমরা যেটা দেখি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি, যার ভিতরে মৃত্যু ভয় তৈরি হয়েছে, একটা সময় তার ভিতরে অ্যাংজাইটি ছিল। অ্যাংজাইটি তো বুঝেন, মানসিক আঘাত। বিভিন্ন ক্ষেত্রে হয় হয় না, যে অ্যাংজাইটি কিন্তু বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় ট্রমা বা পিটিএসডি, এটা কিন্তু একটা আমার অ্যাংজাইটি তৈরি করতে পারে। আমার ভিতরে কি হয়, আমার ভিতরে একটা সময় সোশ্যাল অ্যাংজাইটি ছিল, সমাজে যেতে ভয় লাগতো, এটাই একটা আমার অ্যাংজাইটি। আমার প্যানিক অ্যাটাক যে হয়, এটাও কিন্তু একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার। এখন কি হলো, যে এই যে প্রবলেমগুলো যদি অনেক দিন ধরে থাকে, আমার ভিতরে ডিপ্রেশন তৈরি হতে পারে, যে আমার ওই সময়টা আমি কাটিয়েছি, আমার আসলে ঠিক হয়নি, অথবা ভবিষ্যতের কথা আমি চিন্তা করছি বারবার, তখনও কিন্তু আমি খারাপ থাকছি। তাহলে এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অন্যান্য দুই একটা মানসিক রোগও অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে যদি অনেক দিন ধরে থাকে। এটা একটা সময় মৃত্যু ভয়ের কারণ হয়, এবং সেই মৃত্যু ভয়টা কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্যানিক অ্যাটাকের কারণ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে হতে পারে ইলনেস অ্যাংজাইটি, আপনারা শুনেছেন না, হাইপোকন্ড্রিয়াসিস বলা হয় অনেক সময়। আমার শরীর নিয়ে অনেক বেশি চিন্তিত করি থাকি, মনে হচ্ছে যে আমার হাড়টা নষ্ট হয়ে গেছে, আমার কিডনিগুলো নষ্ট হয়ে গেছে, আমার ভালভ ঠিক নেই, আমার মনে হয় আমার ব্রেনে কোনো বড় কোনো রোগ হয়েছে, অথবা আমার রক্ত হয়তোবা ঠিক নেই। এই যে চিন্তাগুলো যখন হয়, অসংখ্য ডাক্তারকে দেখায়, কেউ কোনো ডাক্তার এই রোগটাকে ধরতে পারে না, অনেক চিকিৎসা নেয়, ওষুধ খায়, শেষে এসে কি হয়, যে তার সব সময় মৃত্যু ভয় হয়, যে আমি যে কোনো সময় মারা যাব, আমার এই পৃথিবীতে আর কোনো চিকিৎসা নেই। এটা কিন্তু হয়। তাহলে এখন আসেন দুটো বিষয়, আপনি কি বলবেন? যখন মৃত্যু ভয়টা অতিরিক্ত হবে, একটা গভীর শ্বাস নিবেন না, নেওয়ার পর আমি এখন জীবিত এবং নিরাপদ, আমি এখন জীবিত, আমি এখন নিরাপদ, এই কথাটি বলবেন। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বারে কি বলবেন? মৃত্যু আপনার আমার সবার হবে, এবং এটা আমাদের জীবনে একটা বাস্তবতা। এই বাস্তবতাটাকে অবশ্যই শিখুন। ফিলোসফিক্যাল রিফ্রেমিং বলা হয় থাকে। এটাকে রিফ্রেম করেন, যে আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? এই পৃথিবীর কেউ কি সারা জীবন বেঁচে থাকতে পারে? কেউ পারে না এই পৃথিবীতে। সৃষ্টিকর্তা কিন্তু এভাবেই আমাদেরকে তৈরি করেছে। এই জন্য বলা হয় জন্মিলে মরিতে হবে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমার মৃত্যু হবে, সেটি যে কোনো সময় হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু বর্তমান সময় এই যে আমি সময়টা ব্যয় করছি, সেই সময়টা কিভাবে আরো ভালোভাবে ফ্রুটফুলি ব্যয় করতে পারি, সেটি আমার সবসময় মাথায় থাকবে। সো প্র্যাকটিস করুন, আপনার মৃত্যু ভয় কমে যাবে। বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে, আমি এর আগেও বলেছি, অসংখ্যবার বলেছি, আমাদের যে ক্যাটাগরিতে রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো আছে, সেগুলো প্রতিদিন আপনি করুন। সিবিটি বেসড বিভিন্ন রকমের থেরাপি আছে, খুবই ছোট এবং সুন্দরভাবে দেয়া আছে। এগুলোই আপনার কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে শিখতে হবে না, আপনার সাইকোথেরাপিটা নিতে হবে না। আমি চাই আমাদের এই চ্যানেলে যারা থাকবে, তারা সবাই এই প্র্যাকটিসগুলো করেই সারা জীবনের জন্য যেন ভালো থাকতে পারে। এবং আমি যদি শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকি, আমি আছি আপনাদের সাথে। শুধু দরকার হবে আমাদের এই চ্যানেলটা যেন আরো বড় হয়, আরো বেশি বেশি মানুষ চেনে, এই কমিউনিটিটা খুব বড় করতে পারি। এই জন্য আপনাদের সাহায্য দরকার খুব। অন্য যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি যে সোশ্যাল মিডিয়াতে থাকেন, আমাদের এই যে ভিডিওগুলো শেয়ার করবেন, সেটাই আমি আশা রাখি। আজকে ভিডিও এখানে রাখছি, বড় করছি না। ধন্যবাদ।